হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা আছি শিলংয়ে স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে। আমরা রাত্রে গাড়ি লোড করেছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? সুপ্রভাত। আর তো বন্ধুরা, ষষ্ঠীরা মানে চা বানালো। তো আমরা এখন গাড়ি গেটের মুখে অলরেডি গাড়ি ছেড়েছি, ফ্যাক্টরি থেকে বেরোচ্ছি। তো তোমরা ভিডিওটা টানবে না, ইনতাক দেখবে আর আমাদের সাথে জুড়ে থাকবে। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ একান্তই কাম্য। আর দেখবে আমরা কিভাবে কোন দিকে যাচ্ছি। আর ভালো ভালো লোকেশন, ভালো ভালো জায়গা তোমাদেরকে তুলে ধরবো। আমরা সারাদিন কি করছি একদম এই ব্লগের মাধ্যমে সব কিছু তুলে ধরবো। বন্ধুবান্ধব প্লিজ আমাদের সাথে জুড়ে থাকবে আর ভালোবাসা দিবে। তো বন্ধুরা, গাড়িটা আমার খারাপ হয়ে গেছে বলে এমনি সামান্য একটা জিনিস, সাপোর্ট বোল্টের সেন্টার বেরিং খারাপ হয়ে গেছে। তো অনেক গাড়িকেই হাত দেখালাম, তো দাঁড়ালো না। তো এই গাড়িটা আসাম নাম্বার গাড়িটা। তো দাদাভাইটা গাড়িটা দাঁড়ালো। দাদাভাইয়ের গাড়িতে উঠে এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার আমি যাব। তো গিয়ে ওখানে গাড়ির যে পার্টস আছে, পার্টসটা নিয়ে আসবো। তো ড্রাইভারদাও সাথে কথাবার্তা বলছি, হেল্পারের সাথে কথা বলছি। আর যে মালটা আমরা নিতে যাবো সেই মালটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো রাস্তাঘাট খুবই জ্যাম। তো দাদা ভাইটা আমাকে নামিয়ে দিল, খুবই খুশি, হাত মিলালো। আর ছোটো ভাইটা খুব খুশি, টাকা দিতে চাইলাম, নিল না। অসংখ্য ভালো, মানে একটা সম্মান দেখালো। তো যাই হোক, ভালো থাক, সুস্থ থাক। আমরা ভাবি আসামের ড্রাইভার ভালো না, হয়তো অমুক স্টেটের ড্রাইভার ভালো না, কিন্তু না, মনের দিক দিয়ে যদি দেখতে যাও সবারই একটা ভালোবাসা, ভালো আন্তরিকতা আছে। তো বন্ধুবান্ধব দেখতে পাচ্ছ, এটাও আসাম নাম্বার গাড়ি। আমি পার্সটা কিনে কিন্তু এদের গাড়িতে আসছি। বাট এরা কিন্তু মেঘালয়ের লোকাল খাসিয়া। তো এরা হিন্দি কথাও ক্লিয়ারলিভাবে জানে না, আর বেঙ্গলি তো একদম জানে না। আর হেল্পার যা আছে ও খালি হেসেই যায়, মানে হালকা হালকা বুঝতে পারে কিন্তু বলতে পারে না। তা শেষমেশ আমার গাড়ির কাছে চলে এসেছি। গাড়ির কাছে এসে কিন্তু মানে পার্টসটা দিয়ে শশীরাকে বললাম মিস্ত্রির সাথে লাগাও। আর আমরা চা খেতে এসেছি, দেখো ধাবাতে বসে আছি, চা এবং কেক আমরা 3 জন খাচ্ছি। এবং ছোটো ভাইটাকে জল চাইলাম, জল নিয়ে আসছে, কারণ কেক খাওয়ার পর জল খেতে হবে। আর পাহাড়ের জল, খোলা জল আমি একটু কমই খাই। তো বন্ধুবান্ধব বুঝতেই পারছো, আমরা কিন্তু একটু হালকা পাতলা আনন্দের মুহূর্তেই আছি। কারণ দেখো, ভালোবাসা সবার ভিতরেই আছে। অনেকেই খাসিয়াদেরকে দেখে ভয় পায় বা একটা আতঙ্কের ভিতরে থাকে। তো এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার ভিতরেও ভালোবাসা, আন্তরিকতা সবার ভিতরেই থাকে। তো ওরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমার সাথে কিছুক্ষণ সময়ও কাটালো গাড়ি দাঁড় করে। তো আমরা এখানে চা টিফিন করছি, খাওয়া দাওয়া করে আমরা গাড়ির দিকে যাব। তো বন্ধুরা দেখতেই পারছো, নতুন নতুন মানুষের সাথে যখন উঠা বসা করি বা নতুন ধরনের কথাবার্তা বলি, তো অনেক কিছু আমাদের শেখা হয়, অভিজ্ঞতা অর্জন করা হয়। সেই জিনিসটা আমি নিজেকে দিয়ে নিজে প্রমাণিত। কারণ যাকে আমি চিনি না, জানি না, হয়তো কেন কথা বলবো, কিন্তু না, তার সাথে যদি তুমি কথা বলতে যাও, মানে হয়তো না জানা কিছু জিজ্ঞাসা করতে যাও, হয়তো জানা কিছু জিজ্ঞাসা করতে যাও, অনেক কিছু শেখা যায় এর মাধ্যমে। বন্ধুত্বতা তালি হয়। বা ভিন দেশে আমরা যখন এসেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, কিন্তু ত্রিপুরা গিয়েছি, ত্রিপুরা থেকে আমরা কিন্তু মেঘালয়ে আছি, মেঘালয়ে ওদের লোকাল এরিয়ার ভিতরে। তখন কিন্তু বলছে, ভাইয়া कभी भी आइएगा, आपका फ़ोन नंबर दीजिए, मेरा को फ़ोन कीजिए, कोई तकलीफ़ कोई दिक्कत होगा तो हम तुरंत चलाएंगे, कोई दिक्कत नहीं है। তো দেখছো, হ্যান্ডিম্যানটা মানে হেল্পারটা কিন্তু যে আমার গাড়িটা দেখছে, আরও ওর সাথে আমি হিন্দিতে কথা বলছি, কিন্তু ওখানে আমাকে দেখে হেসে যাচ্ছে, কিছু রিপ্লাই দিতে পারছে না। তো বন্ধুরা, ওরা কিন্তু দেখো এখন চলে যাচ্ছে। বললো দাদা দেরি হয়ে গেছে, অনেকটা সময় কাটালাম, কিন্তু ঠিক আছে দাদা তোমরাও আসো, ফোন নাম্বার নিতে, ফোন নাম্বার সেভ করলো। আমিও ফোন নাম্বার নিলাম। তো ষষ্ঠীদা কাজ করছে, মিস্ত্রিও কাজ করছে, আর আমি এদের সাথে কিছুটা মুহূর্ত সময় কাটালাম। তো মিস্ত্রিদার দেখো কাজগুলো আমি ভিডিও করে তুলে ধরেছি। তো মিস্ত্রিটা এর আগেও আমার কাজ করেছে গাড়ির, এই গাড়িতেই, এখনও এই গাড়িতেই কাজ করলো। তো এই কাজ কাম খুবই ভালো, দারুণ কাজ কাম করে।
তো বন্ধুরা কি করব বলো, একজনের সাথে একজনের যখন পরিচয় থাকে না, তখন অটোমেটিক আন্তরিকতা ভালোবাসা বেড়ে চলে যায়। তো মিস্ত্রিটাও এর আগে পরিচিত ছিল, এবারও মানে কাজকাম করালাম, সে আমাকে মনে রেখেছে যে হ্যাঁ দাদা তোমার গাড়ির কাজকাম করেছে, কাজকাম শেষ হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছিলো, দাদাকে বললাম চা খাই চলো, তো দাদা বললো না চা খাবো না। তো আমি বললাম দাদা এটা হাই বলে দাও, দাদা এটা হাই বলে দিলে, লজ্জা পাচ্ছিলে কিন্তু তাও হাই বলে দিল। কারণ আমি ব্লগের ভিতরে মাধ্যমে সবাইকে ভিডিওতে ক্যাপচার করতে চাই, আর সবার মোবাইলে যেন যায়, আর সবাই যেন দূর দূরান্ত থেকে যেন আমাকে যেন মনে রাখে, ভালোবাসে। আর এই ভালোবাসা পাওয়ার জন্য আমাকে এতটা কষ্ট করতে হয়। দিনমান 24 ঘন্টা আমি গাড়ি চালাই বা রান্নাবাড়ি করি, তার ভিতরেও আমাকে সময় করে ব্লগ ভিডিওটা বানাই। একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নাই, কষ্টের ভিতরেও অনেকটা আনন্দ লুকিয়ে থাকে, সেই আনন্দের পিছনে আমি ছুটে বেড়াই। তো বন্ধু বান্ধব দেখতেই পাচ্ছ, এই মেঘালয় বৃষ্টি বাদলের কথা বলাই যাবে না, যখন তখন বৃষ্টি হয়। আর দেখো রান্নাবাড়ি হয়ে গেছে, আজকে শনিবার, আজকে আমি নিরামিষ খাই। তো কাজের ভিতরে ছিলাম, আমিও কাজের ভিতরে গিয়েছি, ষষ্ঠীদাও মিস্ত্রির সাথে ছিল, কাজের ভিতরে ছিল। তো আলু সিদ্ধ আর মুগের ডাল রান্না করেছে, আর ঘি ভাতে আছে। কী করবো বলো, এই খেয়ে আজকের আপাতত দিনটা কাটাতে হবে। কারণ আমরা গাড়ির ডিপার্টমেন্টে এমনিতেই মাছ মাংস ডিম এগুলোই বেশি ভালোবাসি, কারণ আমরা নিরামিষ খুবই কম খাই। মানে হঠাৎ হয়তো বাজার ঘাট পাই না তখন খাই, কিন্তু আমি আজকের দিনটা, এই শনিবারটা বিশেষ করে আমি নিরামিষ খাই। আমার সব হেল্পার অ্যাসিস্ট্যান্টকে বলা আছে আমার সাথে যেই থাক, যে শনিবারটা আমার একটা দিন আমার, বাদ বাকি 6 দিন তোমার। 6 দিন তুমি মাছ খাও, মাংস খাও, ডিম খাও, কোনো ব্যাপার নেই, কিন্তু একটা দিন আমি ঘি দেওয়া হয়তো আলু সিদ্ধ দিয়ে, ডিম দেওয়া হয়তো ভাজা পোড়া দিয়ে ভাত খেয়ে নিই। আমার এতে কোনো রাগ গোসা নেই, কারণ আমার একটা দিন নিরামিষ দিয়ে কথা। তো বন্ধুবান্ধব তোমরাও হয়তো শনিবারে নিরামিষ খাও, হয়তো মঙ্গলবারে কেউ নিরামিষ খায়, বৃহস্পতিবারে নিরামিষ খায়, সোমবারে নিরামিষ খায়। তো আমি গাড়িতে একটা দিন খাই, আর বাড়িতে তো সপ্তাহে আমাদের 3 দিন নিরামিষ হয়। তো প্লিজ ভিডিওটা ইনতাক দেখবে, ভিডিওটা টানবে না। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি। তো বন্ধুরা তোমরা কে কে খেতে বসছো বা কে কে কী খাচ্ছ, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়। কারণ তোমরা একটু কমেন্ট করে জানালেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভালো আছো বলেই আমাকে কমেন্ট করেছো। কারণ ভালো না থাকলে একটা ব্যক্তি কমেন্ট করবে না। অতএব তো সেজন্যেই তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, যে কখন তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টের কিন্তু আমি রিপ্লাইটা দিব। আর রিপ্লাই তো আমাকে দিতেই হবে বন্ধুবান্ধব, কেন বলো, রিপ্লাই না দিলে তো তোমাদের সাথে তুমি কেমন আছো বা আমি কেমন আছি এই জিনিসটাও আমার জানা হবে না। যেরকম অনলাইনে আমরা ফ্রেন্ড বা বন্ধুত্বালি বা দিদি ভাই বা দাদা ভাই বা ভাই বোন যেগুলো সম্পর্কে আমরা জড়িয়ে আছি না কেন, এগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু টিকে থাকবে। আর অনলাইনের মাধ্যমে যেরকম টিকে থাকবে, অনলাইন ছাড়াও বন্ধুবান্ধব বা বন্ধুতালি টিকে থাকবে। কারণ আমার অলরেডি অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাদের সাথে রিলস ব্লগ ভিডিও বানিয়েছি, কারণ তাদের সাথে অনেক সময় কাটিয়েছি। এতে আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ, বলে বোঝাতে পারবো না। কারণ যাদের সাথে ছোটোবেলার থেকে মানুষ না বা ছোটোবেলার থেকে দেখাশোনা নেই, বন্ধুত্বালি নেই, স্কুল লাইফে নেই, কিন্তু তাদের সাথে এত সুন্দর যে সম্পর্ক গড়ে ওঠে, এটা বলে বোঝাতে পারবো না। ব্যবহারেই মানে বলে না বংশের পরিচয়, তো একদম সেম কথা। তো বন্ধুবান্ধব দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, যে ধাবাতে বড় ধাবাতে ছিলাম আমরা, এই ধাবা থেকে অলরেডি আমরা গাড়ি এই রিভাইজে মানে ঘোরাচ্ছি, ঘুরিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আর বন্ধুবান্ধব প্লিজ আমার সঙ্গে জুড়ে থাকবে, কারণ ভিডিওটা ইনতাক দেখবে। আর তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি এতটা কষ্ট করে তোমাদের সাথে জুড়ে থাকতে চাই, কারণ তোমরা একটু ভালোবাসবে। তো বন্ধুবান্ধব আমরা যে পেট্রোল পাম্পে আছি, যে পেট্রোল পাম্পে এর আগেও ভিডিও আমি রিলস বানিয়েছি, এই পাম্পে আমরা এসে রাত্রে থাকি। তো আজকে গাড়ি খারাপের কারণে তো রাত্রে তো আসা হয়নি, তো আমরা এসছি অলরেডি, মানে